হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি। তার নাম হলো ক্ষীরোদ কাতলা। রেসিপিটি যদিও আমি প্রথমবার বানালাম, আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর রেসিপিটি আমি নিয়েছি আমাদেরই ফেসবুকের এক বোন পাপিয়া নন্দীর রেসিপি দেখে। তা পাপিয়া নন্দীর রেসিপি দেখে আমি রেসিপিটা প্রথমবার ট্রাই করলেও রেসিপিটি কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর আমরা যদিও এটা ভাতের সাথে খেয়েছি, মোটামুটি সবারই খুব ভালো লেগেছে। তবে এটা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে। তা আমি মাছগুলোকে সরষের তেলে ভেজে নিয়েছি। যদিও পাপিয়া নন্দী এটা সাদা তেলে ভাজার কথাই লিখেছিল, কিন্তু আমার ভুল করে সরষের তেল দেওয়া হয়ে গেছিলো। সরষের তেল আমি ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে রেখেছি, তেলটাকে রেখে এবার সাদা তেল দিয়ে ওর মধ্যে কাজু কিশমিশটাকে ভেজে নিয়েছি। কাজু কিশমিশ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এবার ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো থেতো করা গরম মশলা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার ভালো ফ্লেভার এলে পরে তখন ওর মধ্যে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমরা শুকনো লঙ্কা ইউজ করব না, মানে গুঁড়ো ইউজ করব না। আর হলুদ গুঁড়ো মাছটা মাখানোর সময় যা দিয়েছিলাম, পরে আর এটা আমরা হলুদ গুঁড়োটা ইউজ করব না। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু চিনি আর দিয়ে দেবো একটু লবণ। চিনি দেওয়াতে একটু কালারটা ভালো আসবে, লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এইবার একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো বেশ একটু লম্বা করে কাটা টমেটোটা দিয়ে খুব একটা বেশি ভাজবো না। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, সবই 1/2 চামচের একটু বেশি করে দিয়েছি। এটাকে দিয়ে সব মাঝারি আছে কিন্তু আমি এটা করছি। এবারে আমি এটাকে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে আরেকটু লবণ দেবো, কেননা আমি লবণটা তখন সামান্যই দিয়েছিলাম। এইবারে কি করব, দুধের মধ্যে আমি 1 চা চামচ ময়দাকে গুলে নেব। দুধের মধ্যে ময়দাকে গুলে নিয়ে, দুধটা যদিও ফুটিয়ে ঠান্ডা করে রাখা হয়েছিল, ময়দাটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে ওর মধ্যে কোনো ডেলা না পাকিয়ে থাকে। এইবার আমি এটা এই মশলার মধ্যে দিয়ে দেবো আর বাটি ধুয়ে আর একটু জলও ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আর নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তা বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আমি যদিও প্রথমবার বানালাম, আমার খুবই ভালো লেগেছিল। আর নিত্য নতুন রেসিপি করতে আমার খুবই ভালো লাগে। সবসময় নিজে মাথা খাটাতে পারি না, অন্যের রেসিপি দেখে বানানোর চেষ্টা করি। তা যাই হোক, তোমাদের সঙ্গে আজকে আমি একটা শেয়ার করলাম ক্ষীরোদ কাতলা। এটা তোমরা ভেটকি মাছ, রুই মাছ সব কিছু দিয়েই বানাতে পারো। এবার আমি শেষে নামাবার আগে আগে কাজু কিশমিশটা ওর মধ্যে দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম। তা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আদা রসুন ছাড়া এই মাছটা কিন্তু খুব ভালোই লেগেছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আস্তে আস্তে আরও ভালো ভালো কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যে থেকে চেষ্টা করছি কিছু কিছু বানাবার। তা দেখো কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে দেখার জন্য।